আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে এই যে রুমটা দেখছেন, এটা একটা হল রুম। তো এখানে দেখেন তার বিছানো আছে, মানে ফল সিলিং হয়ে গেছে। ফল সিলিংয়ের মধ্যে তার বিছানো আছে এবং লাইটের কাটিং দেখছেন সব করা রয়েছে। তো তার বিছানো অলরেডি কমপ্লিট করা আছে। তো আজকে আমরা যেটা করব কি, সুইচ বোর্ড লাগাবো, লাইট লাগাবো, লাগিয়ে দেখাবো। তো এখানে দেখেন এই যে তার বোর্ডের মধ্যে দেখেন তার বেরিয়ে রয়েছে, এই যে দেখছেন তার বেরিয়ে রয়েছে। তো ফিটিংস করতে হবে, আমাদেরকে সুইচ কানেকশান করতে হবে, সুইচ লাগাতে হবে। এবং এসিগুলো লাগানো আছে, এসির কোনো কানেকশন দেওয়া হয়নি। এখানে একটা ফ্যানের জন্য পয়েন্ট ছাড়া আছে, ওয়াল ফ্যান। ওদিকে একটা ওয়াল ফ্যানের জন্য পয়েন্ট ছাড়া আছে। এখানে একটা আরসি বা আয়নার জন্য একটা পয়েন্ট ছাড়া আছে, যে বেসিংয়ের সামনে একটা মিরর হবে। এখানে একটা বেডে মানে বাথরুমের একটা বোর্ড করা রয়েছে। এখানে এই যে দেখছেন এই বাথরুমের জন্য ভিতরে দেখেন পয়েন্ট করা রয়েছে। পয়েন্ট চলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন সিলিং একটা লাইটের পয়েন্ট করা রয়েছে, ওয়ালে একটা ফ্যানের জন্য, একটা লাইটের জন্য, আর দুদিকে দুটো পয়েন্ট ছাড়া রয়েছে। পাশে আর একটা বাথরুম আছে, সেই বাথরুমটা একবার দেখিয়ে দেবো। এখানে একটা বোর্ড করা রয়েছে একটা। এইখানে দেখেন এই যে সিলিংয়ে একটা পয়েন্ট করা রয়েছে এবং গিজারের পয়েন্ট, লাইটের পয়েন্ট করা আছে সব দিকটা। এই যে দেখছেন এখানে একটা সুইচ বোর্ড করা আছে। মানে হলের মধ্যে দুটো 12 মডেলের সুইচ মানে জিআই বক্স লাগানো আছে সুইচ বোর্ডের জন্য। সব তারগুলো দেখছেন এই যে বোর্ডের মধ্যে ছাড়া রয়েছে, মানে তার ভরা কমপ্লিট হয়ে আছে। এখানে একটা ফ্যানের জন্য পয়েন্ট ছাড়া আছে। এদিকে একটা মানে এই কোণে একটা ওয়াল ফ্যানের জন্য পয়েন্ট ছাড়া রয়েছে, দেখিয়ে দিচ্ছি আরেকবার। এই যে দেখছেন এই কোণে এখানে একটা ওয়াল ফ্যান লাগানো হবে। পাশে এসি তো লাগানোই রয়েছে, দেখতে পাচ্ছেন। এসির কানেকশন দেওয়া নেই, এসির পয়েন্টটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এসির পয়েন্ট এখানে করা রয়েছে, 2 মডেলের জিআই বক্স লাগানো আছে। এসিটাকে আমরা কানেকশন দিয়ে দেবো। এইখানে একটা ওয়াল ফ্যানের পয়েন্ট ছাড়া রয়েছে। এবার মালটা দেখিয়ে দিই যে মেটেরিয়ালসটা নিয়ে এসছে। এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন। তো লাইটটা আমি এবার খুলে বাক্স থেকে আবার দেখিয়ে দেবো। তার আগে যে দেখছেন মানে এই কোম্পানির লাইট আমরা লাগাবো। এখানে দেখছেন প্রোফাইল চেন রাখা রয়েছে, মানে স্টিপ চেন, যেটা আমরা ফল সিলিংয়ে ব্যবহার করব। এবং সুইচ বোর্ড যাবতীয় মাল যেগুলো যা লাগবে সবই কিন্তু আনা আছে এখানে, এই বাক্সের মধ্যে আছে। এই সুইচগুলো দেখছেন, এই যে বোর্ডটা দেখেন, প্রীতমের নোরা যে মডেলটা, সেই মডেল দিয়ে সুইচ কাজ হবে বোর্ড দিয়ে। তো এখানে লাইটটা দেখেন, এই যে 12 ওয়াটের এলইডি, ইকো সিরিজের মাল। তো আমরা এটাকে বাক্স থেকে বের করে একবার দেখিয়ে দিচ্ছি। তো লাইটটা স্কোয়ার মানে 4 চৌকো মাল, যেটা নিয়ে মানে লাগানো হবে। 4 চৌকো একটা হয়, একটা গোল হয়। তো এখানে 4 চৌকো যেটা স্কোয়ার মালটা সেটাকে লাগানো হবে। তো সেইভাবেই কাটিং করা আছে। এই যে দেখছেন আমরা প্যানেলটা বের করে নিয়েছি বাক্স থেকে। আচ্ছা, এর পিছন দিকে দুটো ক্লিপ দেওয়া থাকে, এই যে ক্লিপ, যেটা ফল সিলিংয়ে আটকানো হবে। ক্লিপটা কিন্তু লাগানো নেই, ক্লিপটা লাগিয়ে নিতে হবে। এই যে দুটো ক্লিপ দেখতে পাচ্ছেন, তো ক্লিপগুলোকে লাগিয়ে নিতে হবে। অনেক সময় ক্লিপ লাগানো থাকে, তো এইটা কিন্তু ক্লিপ লাগানো নেই, এটা লাগিয়ে নিতে হবে। যেখান থেকে মানে প্যানেলটা নিয়েছে সেখান থেকে কিন্তু দেখছেন একটা ডেট লিখে দিয়েছে, বা কদিনের গ্যারেন্টি, সেটাও কিন্তু ওয়ারেন্টি বা গ্যারেন্টি সেটা লিখে দিয়েছে পেন দিয়ে। তো স্প্রিংটাকে লাগিয়ে নিচ্ছি। স্প্রিং দেখছেন এইভাবে ঠিক ঘুরিয়ে, এই যে দেখছেন এইভাবে চেপে দিলে লেগে যাবে। এইভাবে কিন্তু দুটো স্প্রিংকে লাগিয়ে নিতে হবে। তো একটা লাগালাম, আর একটা লাগাচ্ছি, দেখেন এই যে একটু কাছ থেকে দেখাচ্ছি। এইভাবে লাগিয়ে এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে, নিয়ে এইভাবে দেখুন এই লাগিয়ে দিয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে। তো দুটো স্প্রিং আমরা লাগিয়ে নিলাম। এবার আমরা প্যানেলটা কানেকশন করে নিচ্ছি। তার আগে থেকে বের করা ছিল, আমরা জাস্ট হালকা মানে হালকা করে তারটা ছিলে তামাটা বের করে নিয়েছি, নিয়ে জয়েন করে পিভিসি টেপ লাগিয়ে দিচ্ছি। তো একটা কানেকশন করলাম, আর একটা কানেকশন করে নিচ্ছি। দুটো তারকে কানেকশন করে নেওয়ার পর পিভিসি টেপ কিন্তু লাগিয়ে দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা লাইটকে আমরা কানেকশন করে আগে ঝুলিয়ে নেবো। মানে এখন কিন্তু লাগাবো না লাইটটা, আমরা লাইন চালু করে লাইটটা দেখে নিয়ে তারপর লাগাবো। তো আমি এইভাবে কানেকশন করে ঝুলিয়ে নিলাম। এই দেখেন প্রত্যেকটা লাইটকে কানেকশন করে আমরা কিন্তু ঝুলিয়ে দিয়েছি। আমরা লাইনটা একবার চালু করে দেখে নিয়ে তারপরে একটা একটা করে সব লাইটগুলোকে মানে লাগিয়ে দেবো। কেন এখন লাগিয়ে দিয়ে যদি কোনোভাবে লাইন না জ্বলে প্রবলেম হবে। তো এবার দেখেন আমরা সুইচ বোর্ডটা কানেকশন করব। এখানে দেখেন এইটা একটা মেন লাইনের তার, একটা ফেজ নিউট্রাল এবং আর্থিং। এখানে এটা দেখেন একটা ইনভার্টার আছে এবং দুটো আর্থিংয়ের তার দেওয়া রয়েছে, এই নিউট্রালের তার দেওয়া আছে, পয়েন্টের নিউট্রাল। এখানে একটা এসির জন্য ফেজ নিউট্রাল এবং আর্থিং আলাদাভাবে পার্ট পার্ট করে আমি টেপ মেরে রেখেছি। আচ্ছা, এগুলো সব পয়েন্টের তার। পয়েন্টের তারগুলো সব ছিলে তামাটা বের করে নেওয়া হচ্ছে, সুইচে কানেকশন করতে হবে সেই জন্য। এই দেখেন এই যে বোর্ড, এই বোর্ডের মধ্যে দেখেন এসি স্টার্টার, এমসিবি এবং সুইচ সকেট সব কিন্তু লাগানো রয়েছে। তো আগে
আমরা মেন লাইনটা কানেকশান করে নিচ্ছি। ফেজটাকে আগে কানেকশান করে নিচ্ছি। এই এমসিবির নিচের কনটাকে ফেজটাকে কানেকশান করতে হবে। তো ফেজটাকে ঠিক সেইভাবে এমসিবির নিচের যে কন্ট্যাক্টটা সেখানে কানেকশান করে দিচ্ছি। এরপর বডি আর্থিংটা কানেকশান করে দিচ্ছি। 5 পিন সকেটের উপর দিকে যে কন্ট্যাক্টটা সেখানে আর্থিংটা কানেকশান করে দিলাম। নিউট্রালটাকে আমরা 5 পিন সকেটের যার একটা কন্ট্যাক্ট আছে সেখানে কানেকশান করে দিলাম। দেখেন ফেজ, নিউট্রাল এবং আর্থিং কানেকশান করা হয়ে গেছে। বাকি পয়েন্টগুলো প্রত্যেকটা সুইচের যে কন্ট্যাক্টগুলো ফাঁকা রয়েছে প্রত্যেকটা সুইচে কিন্তু এই পয়েন্টের তারগুলো সব কানেকশান করে নিতে হবে। এই দেখেন প্রত্যেকটা সুইচে একটা সুইচে দুটো করে তার দেওয়া হচ্ছে, মানে যেহেতু অনেকগুলো লাইট আছে তো একটা সুইচে দুটো লাইট, কোনোটা তিনটে লাইট এইভাবে জ্বলবে। তো সেইভাবে তারগুলো দিয়ে কানেকশান করে নিচ্ছি। এবার দেখেন এখানে একটা নিউট্রাল, এখানে একটা তার বেরিয়ে আছে। তো এখানে এসির যে আউটপুট ফেজটা সেটার সঙ্গে এই তারটাকে দিয়ে কানেকশান করে দিচ্ছি। মানে সুইচ অন করলে ইন্ডিকেটারটা জ্বলবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এসিটা অন করলাম। দেখেন কানেকশান করে নিয়েছি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি একবার। এটা ফেজ এমসিবিতে কানেকশান হয়েছে। আচ্ছা, নিউট্রাল আর্থিংটা 5 পিন সকেটে এই যে নিউট্রালটা জয়েন করা রয়েছে, এখানে একটা সরু তার দিয়ে বের করে নিয়ে আমরা প্লাগে বা 5 পিন সকেটে কানেকশান করে দিয়েছি। এই যে দেখছেন এইটা এখানে কানেকশান করা রয়েছে এবং আর্থিংটা কানেকশান, নিউট্রালটা দেখেন এখান থেকে আবার ওই স্টার্টারে পাওয়ানো আছে। এখানে এটা আর্থিংটা কানেকশান করা আছে, এই যে টেপ দিয়ে আলাদা করে সাইজ করে রেখেছি। আচ্ছা, পয়েন্টগুলো দেখেন সব প্রত্যেকটা সুইচে কিন্তু কানেকশান করে দিয়েছি। তো বোর্ডটা কিন্তু কানেকশান হয়। এইটা দেখেন এসির আউটপুট যে লাইনটা সেটাও আমরা স্টার্টারে কানেকশান করে দিয়েছি। সুইচ অন করলে তবে লাইনটা এখান থেকে এসিতে গিয়ে পৌঁছাবে। চলুন বোর্ডটাকে এবার আমরা লাগিয়ে সেটিং করে নিই। তো এখানে যে স্ক্রুগুলো দেওয়া আছে সেগুলো বোর্ডের মধ্যে, মানে জিআই বোর্ডের মধ্যে যে কন্ট্যাক্টগুলো আছে সেখানে দিয়ে এই স্ক্রু ড্রাইভারে টাইট করে নিয়ে ওয়াটার লেভেল দিয়ে সিধা দেখে নিয়ে ভালো করে আবার স্ক্রুগুলোকে টাইট দিয়ে নিতে হবে। তো এইভাবে বোর্ডটাকে আমরা লাগিয়ে কমপ্লিট করে নিচ্ছি। চলুন স্ক্রুগুলো ভালো করে টাইট দিয়ে নিলাম। এবার এর উপরে যে কভারটা আছে সেটাকে লাগিয়ে নিতে হবে। চলুন এই বোর্ডের কভারটাকে লাগিয়ে দিলাম। তাহলে আমাদের বোর্ডের কানেকশানটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার যে লাইটগুলো আমরা ঝুলিয়ে রেখেছিলাম এইগুলো আমি এবারে একটা একটা করে সব লাগিয়ে দেব। যতগুলো লাইট আমরা কানেকশান করেছি সব লাইটগুলো কিন্তু আমরা একটা একটা করে যে গ্যাপগুলো করা আছে, কাটিংগুলো করা আছে সেখানে আমরা সুন্দরভাবে লাগিয়ে দেব। তো আমি দুটো লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে প্রত্যেকটা লাইটকে কিন্তু লাগাতে হবে। সব লাইটগুলো লাগানো দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে কিন্তু স্প্রিংটাকে হালকা করে টিপে ধরতে হবে। দেখছেন এইভাবে দিয়ে আগে একটাকে লাগিয়ে দিয়ে তারপরে এটাকে হালকা করে দিয়ে চেপে দিলেই কিন্তু পুরো লাইটটা সেটিং হয়ে বসে যাবে। দেখছেন এইভাবে দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি। এই যে দেখছেন সব লাইট কিন্তু লাগানো। চলুন লাইনটা এবার আমরা অন করব। দেখেন এমসিবিটাকে আগে অন করতে হবে। এমসিবিটা অন করে দিলাম। সুইচগুলো অন করবো একটা করে। দেখেন লাইট জ্বলছে, আমি দেখিয়ে দিচ্ছি। সব সুইচগুলো অন করে দিই একটা একটা করে। সুইচ অন করা হয়ে গেছে। এদিকে যে সুইচ বোর্ডটা আছে এটাও একবার অন করে দিই। এমসিবিটাকে আগে অন করব, তারপরে সব সুইচগুলো একটা একটা করে অন করবো। দেখেন সব লাইট কিন্তু জ্বলছে। প্রোফাইল চেন, প্যানেল সব কিন্তু জ্বলছে। আচ্ছা, প্রোফাইল চেন লাগানোটা আমি দেখাইনি না। প্রোফাইল চেনটা সিম্পল ব্যাপার, জাস্ট কানেকশান করে যে ফল সিলিংয়ের যে গ্যাপটা করা আছে ট্রেটা তার মধ্যে খালি ফেলে দেওয়া ব্যাপার। আচ্ছা, এখানে কিন্তু ফ্যানগুলো এখন লাগানো হয়নি। এসির কানেকশানটা আমরা করে দিয়েছি। এসিটা আমি চালিয়ে একবার দেখিয়ে দেবো। তো এখানে ফ্যান কিন্তু লাগানো হয়নি। ফ্যান পরবর্তীকালে যখন লাগানো হবে যদি সম্ভব হয় আমি আবার দেখিয়ে দেবো। তো এখানে জাস্ট খালি লাইটগুলো লাগানো হয়েছে আর বোর্ডের সুইচ বোর্ডটা কানেকশান করা হয়েছে। তো সেটাই কিন্তু আজকে আমি করে দেখালাম। তো এসিটা অন করেছি, দেখেন এই দেখেন এসিটা অন হয়ে গেছে। সুইচ অন করেছি, এসি চলছে অলরেডি। এসিতে লাইন এসে গেছে। আমি একবার কাছ থেকে আবার ইন্ডিকেটার, এই দেখেন ইন্ডিকেটারটা জ্বলছে এসির মধ্যে যে ইন্ডিকেটারটা আছে, তার মানে এসির মধ্যেও লাইন এসে গেছে, এসি চালু হয়ে গেছে। আচ্ছা, ওদিকে আর একটা এসি আছে, ওটা একবার দেখিয়ে দেবো। এই দেখেন এই এসিটাকেও আমরা এবার অন করে দিয়েছি সুইচ, দেখবেন এক্ষুনি এটা ওপেন হবে চাপাটা। এই দেখেন এটাও চালু হয়ে গেছে, মানে এসির মধ্যেও লাইন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু টোটাল কাজটা আমি দেখালাম করে, জাস্ট লাইট লাগানো এবং সুইচ বোর্ড লাগানো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।